বাবা আপনাদেরকেও বলি, দুনিয়া এই অসভ্যতা, নোংরামি আর হারাম, আল্লাহর নাফরমানি কাউকে সুদ দেয় না। কোন সুদখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোন ঘুষখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর পৃথিবীতে দামি হয় না বেটা। কোন দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না, উপভোগের পণ্য মনে করে, উপভোগের পণ্য, রাস্তার সামগ্রী মনে করে। এই জন্য হারামখোর সম্মান পায় না। বিল্ডিং তো করছে, কিন্তু মানুষে আইটা যাইতে আইতে আর থো সুদের টিয়া, দূর বাদ দে বেটা, বাটপারের হদ্দার, সিটারের বাপ। লাভ হইল কি বেটা? তোর টাকা তো খাইয়া পড়লো, তোর টাকার ইজ্জত কই বেটা? তোর টাকার সম্মান কই বেটা? লোকে তো বলে লম্পট, লোকে তো বলে চরিত্রহীন, লোকে তো বলে সিটার বাটফার। এর চাইতে বড় লানত আর কি হইতে পারে ভাই বলে? এর চাইতে বড় অপমান কি হইতে পারে? তোমার তো পরিচয় বদলে গেছে। তুমি ছিলা তো মুসলমান, তুমি তো ছিলা মোমেন, তোমার আল্লাহ বাটফারের ঘরে পাঠায় নাই, ইমানদারের ঘরে পাঠাইছিল। কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল। লোকে এখন বলে, সমাজে এখন পরিচিত হইল হারামখোর, নাফরমান হিসাবে, চরিত্রহীন, লম্পট হিসাবে। এই জন্য প্রিয় যুবক, তোমাদেরকে বলি বাবা, তোমরা যারা নারী ছবি, অশ্লীলতা নিয়ে, এই মোবাইলের নর্তকী নিয়ে, উলঙ্গ ছবি নিয়ে, বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও, রাত কাটাও, প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা, তুমি পৃথিবীতে কোনোদিন দামি হবা না। তোমারে কেউ দাম দিবে না, দাম দিবে না। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গুনাহ মানুষকে পাঁচটা ক্ষতি করে। 1 নাম্বার সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। 2 নাম্বার জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে। 3 নাম্বার ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে। 4 নাম্বার দাইকুন ফির রিজক, রিজিক কমিয়ে দেয়, খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয়। আর 5 নাম্বার হলো বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। আমি তো প্রায় বলি, এই যে তোমরা 2টা ছেলে মনে করো 2 জন তোমরা বন্ধু, একসাথে নারীর দেখো, ছবি দেখো, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো, এই তোমার লগের হইতে যদি আলগা করে জিগাই যে তোর লগের হইতে কেমন, ওই বলবে যে উনি ডাইরেক্ট জোনায়েদ বাগদাদ। হ্যাঁ ওমা, ওই তোমার বন্ধু না, হয় তোমারে কি বলবে? বাইজিদ বোস্তামি স্বাস্থ্য ভাই। তো কি বলবে? বাটপার বলবে, বাটপার বলবে, চরিত্রহীন বলবে, লম্পট। যদি বলেন কিরে তুই এক লগে চলস, তার লগে তুই ওইটা কইলি কেন? কুমা তুই মন ধরে বালা কইব কেমনে? সিটার রে তো সিটারই কইতে হইব, বাটপার রে তো বাটপারই বলতে হবে। এই জন্য নাফরমান ইমানদার, নেককারের কাছেও নাফরমান, আপন বন্ধু নাফরমানদের কাছেও নাফরমান, অসৎ অসতের কাছেও অসৎ, সৎ লোকের কাছেও অসৎ। আর নেককারদের কাছেও নেককার, অসৎ লোকের কাছেও নেককার। অর্থাৎ যে চরিত্রবান নামাজি, তার ব্যাপারে যদি একটা মদখোর, গাঁজাখোরও জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন, সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি, কিন্তু উনি ভালো মানুষ, উনি ভালো লোক, উনি ভালো লোক, নামাজি মানুষ। তাইলে নেককার সৎ মানুষ, সৎ মানুষদের কাছেও সৎ, আবার অসৎ মানুষের কাছেও কি? আর সৎ মানুষের কাছেও অসৎ, অসতের কাছেও অসৎ। এক লগে যে 2 বেটি বেপর্দা বাজারে আর মার্কেটে যায়, এ বুড়ির একজন রে আলগা করে জিজ্ঞাইলে আমি হে বুড়ি কেরুম, হ্যাঁ বেদ্য পুরা গেরা মারে। যদি বলেন আহা চাচি বোন, আমনে তো কমপক্ষে এ বুড়িরে বলা দরকার, উনি রাবে অবশ্রী। হে বুড়ি বলবো আয় বেড়ি গেরাম গেরাম, আরে মার্কেটে ঘুরে আমারে পাগলে পাইছে, আমি এরকম ফালতু মহিলারে বুঝি কমু রাবে অবশ্রী বেড়া। তাইলে নাফরমান সম্মানিত হয় না, নাফরমান সম্মানিত হয় না, ঘৃণিত হয়। প্রিয় বন্ধু, এই জন্য নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না।
আখলাক বরবাদ করো না ভাই। বাবাদেরকে বলি, স্ত্রী সন্তান ছেলে মেয়ের ঈমান আমল আখলাকের দিকে নজর দেন। বাড়ি দেখাইয়েন না, বিল্ডিং দেখাইয়েন না, ভবন দালান এডি কইয়েন না, হুদ্দা এইসব ফালতু জিনিস বলে লাভ নেই। সোফা খাট পালং ফার্নিচার এগুলো দেখাইয়েন না। 60 বছর পরে হেবড়া এডি দেখায়। আল্লাহর রহমতে হুজুর 4 রুমের একটা বিল্ডিং করছি, রাস্তার লগে কদ্দুর জায়গা লইছি, হ্যাঁ সোফা বানাইছি, খাট বানাইছি, আলমারি বানাইছি, ফ্রিজ কিনছি, এডি কিনতেন কন? এগুলো কোনো বিষয় হইল নি বেটা? এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত 4 তালা 6 তালা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মূর্খার গড় না, এটি গরু গড় গনে না বেটা তোমার। আমগো এসব প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে, আপনি জিজ্ঞাসা করেন কি? হ্যাঁ হ্যাঁ, যে কারো পরিচিতি, কারো জনপ্রিয়তা, এটা তেমন কিছুই না, এটা কোনো বিষয়ই না, আসলেই কোনো বিষয় না। এটা 10 জনের সামনে আল্লাহর কথা বললে আর 10,000-এর সামনে বললে এখানে সফলতা ব্যর্থতার কিছু নাই। যে 10 জনের কাছে বলছে দেখে উনি ব্যর্থ, আর 10,000-এর কাছে বলাতে উনি সফল না, এমন কিছু কোরআন সুন্নাহর মধ্যে নাই। বরঞ্চ আল্লাহ পাক গ্রহণ করলেন কিনা, আখিরাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কিনা, কবুল করলেন কিনা, এটা হলো দেখার বিষয়। এটা দেখার বিষয়। উপস্থিত তো হয়েছে 10 লাখ, কিন্তু মনে করেন আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, তো কোনোই মূল্য হলো না। আবার উপস্থিত হয়েছে 10 জন, আল্লাহ তাআলা এই 10 জনকেই পছন্দ করলেন, এই বান্দার কথাটাকেই মহব্বত করলেন, কবুল করলেন, তো সে অনেক দাম, সে অনেক দাম। এই জন্য প্রিয় ভাই, জনপ্রিয়তা কোনো বিষয় না, সুনাম সুখ্যাতি কোনো বিষয় নয়। বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া। কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে এই বাবা এবং ছেলে আল্লাহর ঘর কাবা, সর্বশ্রেষ্ঠ দামি খেদমত আল্লাহর ঘর কাবা আল্লাহ পাকের হুকুমে পুনর্নির্মাণ করছেন, পুনরায় তৈরি করছেন। এত বড় খেদমত করার পরেও কোরআন শরীফে স্পষ্ট আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। দোয়ার মধ্যে প্রথম বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আপনি তাকাব্বাল মিন্না, আমাদের এই খেদমত আপনি কবুল করে নেন। তাহলে কাজটা করছেন নবী, আদেশ করেছেন সরাসরি মহান আল্লাহ, দেখাইয়া দিছেন সামনাসামনি থাইকা জিবরাইল আলাইহিস সালাম। তাইলে যেখানে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল দেখাইয়া দিল সামনে থাইকা, ইব্রাহিমের মতো নবী যে কাজটা করল, এরপরেও এত দামি বিষয়, এরপরও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে বলছেন আল্লাহ আপনি কবুল করে নেন। তাহলে আল্লাহ কবুল করা, এটা হলো মূল বিষয়। মূল বিষয় কি বলেন? আল্লাহ কবুল করা, আল্লাহ পাক গ্রহণ করা, এটাই মূল বিষয়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ছেলেরা আমার, সবার কাছে অনুরোধ, বাপ নিজের পরিবর্তন দরকার। আমারে মনে করো 10,000 মানুষ চিনে, কিংবা 10 লাখ মানুষ এখন চিনে, তোমার লাভ কি? আমার জানার বিষয় হলো এটা। সবাই চিনে, মনে করো একবারে 1 কোটি মানুষ চিনে, তো কি হয়েছে এতে? তোমার কি? নওজোয়ান ভাই বলো, এতে তোমার কি? তোমার ফায়দাটা কি? তাহলে কাজে এখানে এটা কোনো বিষয় না। জনপ্রিয়তা, এতে চেনে হেতে চেনে, এটা কিছুই না। আমি নিজের জন্য কিছু নিলাম কিনা, আমার জন্য কোনো কিছু গ্রহণ করলাম কিনা, এটা হলো দেখার বিষয়, এটা দেখার বিষয়। এই জন্য আমরা প্রত্যেকেই, এই শুধু আমার একটা ওয়াজ না, আমরা প্রত্যেকে উলামায়ে কেরামের এই নসিহতগুলো, শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবদের, এবং যে কোনো মাহফিলের এই যে ওয়াজ, উলামায়ে কেরামের নসিহত, এগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত। আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত।
ইসলামের প্রতি আন্তরিক হওয়া উচিত। নিজের জন্য সবক নেওয়া, নিজের জন্য গ্রহণ করা, এটা দরকার, এটা দরকার। সাহাবায়ে কেরাম এটা বুঝতেন, এজন্য নিজের জন্য নবীজির কাছ থেকে নিত্যদিন আমল জিজ্ঞেস করতেন। আইসা আইসাই নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন দুল্লানি বিআমালিন মুরনি বিশাইইন। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল বলে দেন, আমাকে একটা নেক আমলের আদেশ করে দেন, আমাকে একটা নেক কাজের কথা বলে দেন। আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে যে ইলম দান করেছেন কোরআন সুন্নাত, আপনি আমাকে সেখান থেকে কিছু শিখিয়ে দেন। এই যে শিখতেন, জানতে চাইতেন নিজের জন্য। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী, জুনদুব ওনার নাম, 14-15 বছরের সাহাবী। উনি বলেন আমরা কিশোর ছিলাম, এই বয়সী আমরা 12-14 বছরের ছেলেরা কয়েকজন আমরা একসাথে নবীজির সাথে লম্বা সময় ছিলাম। কুন্না মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরা, আমরা উঠতি বয়সের যুবক ছিলাম, তরুণ। তো আমরা কি করলাম নবীজির সাথে থেকে? ফাতাআল্লামনাল ঈমান, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঈমান শিখলাম। ঈমান শিখলাম, তাহলে ঈমান শিখতে হয়, ঈমান বুঝতে হয়। শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো কালেমা, বাক্য। এটা আমার কাছে কি চায়, এই কথা আমার কাছে কি দাবি করে? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমাকে কি বলতে চাচ্ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে আমার কাছে কি বলতে চাচ্ছে? এটা বোঝা উচিত, এটা শিখার বিষয়, জানার বিষয়। ঈমানের জন্য ক্ষতিকারক কুফর, শিরিক, নিফাক, 3 জিনিস ঈমানকে ক্ষতি করে। এক হলো কুফর, কুফুরি, 2 হলো শিরিক, 3 নাম্বার হলো নিফাক, মুনাফিকি। তো এই 3 জিনিস কি কি করলে কুফর হয়, কি করলে শিরিক হয়, কি করলে নিফাক মুনাফিকি হয়, এটা জানা ঈমানের জন্যই জরুরি, যেন আমি সেই ভুল না করি, আমার দ্বারা যেন শিরিক না হয়, কুফর না হয়, নিফাক না হয়। তাহলে এটা শিখার বিষয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে সাহাবায়ে কেরাম শিখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কুন্না নাতাআল্লামুত তাওহীদ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওহীদ শিখতাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শুধু এই একটা বাক্য মুখস্থ করা এটা না, ওনারা তো আহলে লিসান, ওনারা তো মাতৃভাষাই আরবি, ওনারা এটা মুখস্থ করবে, এটা একবার শুনলেই তো ওনারা বলতে পারবে, কারণ ওনাদের ভাষাটাই তো কি আরবি। তো তাইলে এতদিন থাইকা কি শিখলেন? আল্লাহ নবীর কাছে ঈমান শিখলেন। তো সাহাবী বলেন, সুম্মা তাআল্লামনাল কোরআন, প্রথমে আমরা নবীজির কাছে ঈমান শিখলাম, অতঃপর আমরা কোরআন শিখলাম, অক্ষর অক্ষর, শব্দ শব্দ, আয়াত আয়াত নবীজির কাছে আমরা শিখলাম। ফাজদাদনা বিহি ঈমানান, আর এই কোরআন যখন শিখতে লাগলাম তো প্রতিটা আয়াত, প্রতিটা বাক্য কোরআনের আমাদের ঈমান আগের চাইতে বাড়াইতে থাকলো, আমাদের ঈমান বাড়াইতে থাকলো। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ বলছে মুমিনের সিফাত এটা। ঈমানদার তাকে বলে যার সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয় তার ঈমান